সেম 4 জনকে অ্যালাউ করছেন। আচ্ছা 108 নম্বরের রুমটাও কিন্তু সেম, ঠিক 107 নম্বরের মতনই 4 জনকে অ্যালাউ করছে। এবং হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটা সুন্দর ভিডিও, হোটেল রিভিউ। আজকে একটা সুন্দর পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়নিতা গেস্ট হাউসে। কিন্তু তোমরা মায়াপুর ভ্রমণ করতে আসবার পূর্বে তোমরা কোথায় এসে থাকবে সেটা তো অবশ্যই জানা দরকার। তাই আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমার এই সুন্দর ভিডিওর উপস্থাপনা, যাতে তোমরা মায়াপুর ভ্রমণ করতে আসবার পর একটা সুন্দর গেস্ট হাউসে বা সুন্দর একটা হোটেলে তোমরা এসে থাকতে পারো একদম অল্প টাকার বিনিময়ে সুন্দর পরিষেবায়, যেখানে থাকবে তোমরা থাকা খাওয়ার ব্যবস্থাও তোমরা এখানে পেয়ে যাবে। তবে খাবারের দাম আলাদা থাকবে, রুমে কিন্তু খাবার সার্ভিস করে দেওয়া হবে। সব কিছু শুনবো, সব কিছুই জানবো, হোটেলটি কোথায় রয়েছে সেটাও দেখে নেবো। তাহলে চলো শুরু থেকে ভিডিওটা শুরু করে যাক। আর এই হোটেল থেকে মাত্র ইসকন মন্দির পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট বা 8 মিনিট, আর টোটো করে গেলে মাত্র 10 টাকা ভাড়া। তোমরা যারা কৃষ্ণনগর হয়ে আসছো তোমাদের কিন্তু এই প্রান্তে চলে আসতে হবে, এবং এই বাস স্টপ থেকে ডান দিকে যে পথটা যাচ্ছে লঞ্চের ঘাটের দিকে এবং নৌকা ফেরিঘাটের দিকে, নবদ্বীপ থেকে যারা নৌকা করে আসছো তাদের এই পথটা ধরে আসতে হবে, এবং লঞ্চে করে যারা নবদ্বীপ থেকে আসতে চাইছো তাদের এই পথটা ধরে আসতে হবে। এবং এই 3টি ঘাটের মাঝখানেই কিন্তু রয়েছে আজকে আমাদের এই হোটেল রিভিউ জয়নিতাই গেস্ট হাউস। এই পথটা ধরে চলে এলাম, ডান দিকে চলে যাচ্ছে কিন্তু হুলোর ঘাটের দিকে, বা যেখান থেকে বাস স্টপটা দাঁড়িয়ে রয়েছে বা বাস দাঁড়িয়ে কৃষ্ণনগর যাওয়ার জন্য। আর বাম দিকে চলে যাচ্ছে কিন্তু নবদ্বীপ ঘাট যাওয়ার জন্য, যে মায়াপুরের লঞ্চ ঘাট রয়েছে সেই দিকটা। তার ঠিক মাঝখানে রয়েছে কিন্তু একটা সুন্দর সুপরিচিত হোটেল বা গেস্ট হাউস, যার নাম জয়নিতাই গেস্ট হাউস। এখানে ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। এখানে এসি নন এসি সমস্ত কিছু কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। সব কিছুই ডিটেলস শুনবো এখানে যিনি ওনার রয়েছে বা কর্তৃপক্ষ রয়েছে তার মুখ থেকে। তো কাকাবাবুকে আমি পেয়ে গেছি। কাকাবাবু, আপনি কি এই হোটেলের মালিক? তো না, আমি এখানকার ম্যানেজার। আচ্ছা, আপনার নামটা আগে প্রথমে বলুন। বিশ্বজিৎ দাস। কটি রুম রয়েছে? আমার রুম হচ্ছে 6টি। মোট 6টি। রুম ভাড়া কত টাকা থেকে শুরু? আমার 550 থেকে শুরু। আচ্ছা, শেষ 1250 এসি। আচ্ছা, নন এসি কটি রুম আছে? নন এসি 4টে আছে, যেটা প্রথমে বললাম 550 করে দুটো আছে। হ্যাঁ, আর দুটো আছে যেটার একটা রেট হচ্ছে 650, একটা হচ্ছে 750। আর এসি রুম কটা আছে? এসি আমার দুটো আছে। তো প্রথমেই যে রুমটা আমি দেখব গ্রাউন্ড ফ্লোরে 101 নম্বর রুম। এই রুমটার ভাড়া নিশ্চয়ই কাকাবাবু 550। আচ্ছা, এই রুমটার ভাড়া কিন্তু 550 টাকা। রুমটার আয়তনটা জাস্ট তোমরা একবার দেখো, নিঃসন্দেহে রুমটা ভালো। দুখানা কিন্তু বালিশ রয়েছে, রুমের আয়তন যথেষ্ট বড়, একটা ফ্যামিলি মেম্বার আরামসে থাকতে পারবে। আনম্যারিড কাপেল অর্থাৎ অবিবাহিত যারা রয়েছে তাদের কিন্তু ডকুমেন্টস সঠিক আনতে হবে, এবং 19 বছর আর 21 বছর হতে হবে, তবে কিন্তু তোমরা রুম পাবে। 19 বছর 21 বছর ঊর্ধ্বে না হলে তোমরা কিন্তু রুম পাবে না যারা অবিবাহিত রয়েছে। এটা কিন্তু নন এসি। এখানে একটা উইন্ডো তোমরা পেয়ে যাচ্ছ, অ্যাটাচ কিন্তু তোমরা একটা বাথরুম পেয়ে যাচ্ছ। চলো একটু টয়লেটটা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা সুইচটা একটু দিয়ে দিন। দেখো, এটা কিন্তু ইন্ডিয়ান কোমোড রয়েছে, ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে একদম। এবং এখানে কিন্তু রয়েছে শাওয়ারের ব্যবস্থা। এখানে রয়েছে একটা টাইম কল, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার চোখে ভালো লাগলো। কিন্তু গিজার এই ওয়াশরুমটাতে কিন্তু তোমরা পাবে না, লাইন করা আছে, পরবর্তীকালে কিন্তু গিজার বসে যাবে। এখানে একটা ছোট গ্লাস রয়েছে। আর এই হচ্ছে রুমের আয়তন। 101 নম্বর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, যার রেট বর্তমানে আজকের তারিখ হচ্ছে 6 অক্টোবর 2025, মাত্র 550 টাকা, তাই তো? যদি তোমাদের মনে হয় যে রুম বুকিং করবে, স্ক্রিনে দেখো নাম্বার রয়েছে, তোমরা অবশ্যই ফোন করে নিতে পারো। যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে কথা বলে নেবে। যদি তোমাদের রেট কমাতে হয়, স্পটে এসে কিন্তু তোমরা রেট একমাত্র কমাতে পারবে, কোনো রকম অনলাইন বুকিংয়ে রেট কিন্তু কমবে না। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, 101 নম্বর রুম। এবার তোমাদের সাথে শেয়ার করব 102 নম্বর রুম, গ্রাউন্ড ফ্লোরে আরেকটি সুন্দর রুম দেখে নেব। দেখো, এই হচ্ছে রুম 102 নম্বর।
102 নম্বর রুমটা কিন্তু 101 নম্বর রুমের মতনই। আর এই রুমটার আয়তন যথেষ্ট ভালো। কাপেল অ্যালাউ রয়েছে, আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে, উভয় পক্ষে ডকুমেন্টস আনতে হবে। আনম্যারিড কাপেলদের জন্য কিন্তু 19 বছর আর 21 বছরের ঊর্ধ্বে হতে হবে, আমি বারবার করে একটাই কথা বলবো। এবং এই রুমে একটা রয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছ জানালা, এ হচ্ছে প্রবেশদ্বার, এটাও কিন্তু নন এসি। এখানে একটা পাখার ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন তৈরি হয়েছে। নিতাই গেস্ট হাউস, তাই তো? জয় নিতাই গেস্ট হাউস একদম নতুন তৈরি হয়েছে। এখানে হ্যাঙ্গার রয়েছে আর এখানে রয়েছে গ্লাস। এই রুমটার ভাড়াও কিন্তু বর্তমানে 6 অক্টোবর 2025 আজকের তারিখে রেট তোমাদেরকে বললাম মাত্র 550 টাকা। সিজন ওয়াইজ কিন্তু রেট ওঠানামা করে, তাই তোমরা যখন ফোন করবে ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেখছো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। যিনি ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলে নেবে একবার। এখানেও একটা ছোট্ট জানালা রয়েছে যে সুন্দর, আর একটি অ্যাটাচ ওয়াশরুম। তবে এই 102 নম্বর যে ওয়াশরুমটা রয়েছে রুমের, সেটা কিন্তু কোমোড সিস্টেম রয়েছে, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছ। আর 101 নম্বরের রুমের ছিল ইন্ডিয়ান কোমোড। যে রুমটা তোমাদের পছন্দ হয় সেটা বুকিং করবে। আর এটা রয়েছে একটা শাওয়ার, এখানেও গিজারের লাইন করা রয়েছে, বর্তমানে নেই কিন্তু একটা সময় চলে আসবে গিজার। পরিষ্কার পরিচ্ছন্ন বালতি রয়েছে, মগ রয়েছে, কল রয়েছে, জলের ফেসিলিটিও সুন্দর, ওয়েস্টার্ন কোমোড। তো চলো আমরা 102 নম্বর রুমটা দেখে নিলাম। রুমের আয়তনটা বেশ ভালো লাগলো দেখতে। এবার আমরা একটু ফার্স্ট ফ্লোরে যাব। এখানে মোট কিন্তু 6টি রুম রয়েছে, তাই তো? 6টি রুম রয়েছে আর আমরা 2টি রুম মাত্র দেখে নিলাম গ্রাউন্ড ফ্লোরে। এখন সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি। এবার ফার্স্ট ফ্লোরে রুম দেখব কিছু, আর 4টি রুম খালি রয়েছে, সেই 4টি রুম তোমাদেরকে দেখাবো। আচ্ছা, রিসেপশনটা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে রিসেপশন। তোমরা যখন গেস্ট হাউসে আসবে তোমাদের কিন্তু এখানে এসে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। ফ্যামিলি মেম্বারদের জন্য উভয় পক্ষে কিন্তু ডকুমেন্টস লাগবে। জয় নিতাই গেস্ট হাউসের কিছু নিয়মাবলী রয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চেক আউটের টাইমটা তোমরা একটু দেখে নাও এবং নিয়মাবলীগুলো একটু পজ করে তোমরা দেখে নেবে। এই হচ্ছে একদম সুন্দর একটা এরিয়া, দেখে নাও। রিসেপশনের পাশেই রয়েছে, আর এই পাশেই কিন্তু রয়েছে আরও 4টি মোট ঘর। এদিকে 2টি ঘর, এদিক দিয়ে আমি উঠে চলে এলাম সিঁড়ি দিয়ে। আর এদিকে রয়েছে একটি, এদিকে রয়েছে আর একটি। প্রথমে তোমাদেরকে এই বাম দিকে এসি ঘরটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এ হচ্ছে 107 নম্বর রুম ফার্স্ট ফ্লোরে। এই রুমটা কিন্তু এসি রুম, যার ভাড়া বর্তমানে কত টাকা? 1250 টাকা। আপনি একটু আসুন। এই এসি রুমের ভাড়াটা কত বলুন? এই এসি রুমের ভাড়া হচ্ছে 1250 নাইট স্টে। একদম গোটা একটা দিন 1250 টাকা থাকতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো, গোটা একটা দিন 1250 টাকায় তোমরা কিন্তু থাকতে পারবে। আচ্ছা, যদি কেউ মনে করে এসি নেবো না, যেহেতু ফ্যানের ব্যবস্থা রয়েছে, তাহলে নন এসি নিলে এটা ভাড়া পড়ে যাবে 850 টাকা। 850 টাকা। তোমরা যদি চাও এসি নেবে না কিন্তু এই রুমটা তোমাদের পছন্দ হয়েছে সব দিক থেকে, তাহলে কিন্তু তোমরা ফ্যানের তো সুবিধা পাচ্ছই, 850 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। 400 টাকা কিন্তু ডিসকাউন্ট চলে আসবে এসি না নিলে। এবার একটু দেখিয়ে রাখি কী কী আছে। একটা সুন্দর ঝা চকচকে বেড রয়েছে, রয়েছে 2টো কিন্তু বালিশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম চাদর পরিপাটিভাবে গোছানো। এখানে একটা রয়েছে চেয়ার, এখানে রয়েছে টেবিল, এদিকে রয়েছে একটা গ্লাস চিরুনি, এখানে লাইটের তো সিস্টেম রয়েছে। আর আমি এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। বর্তমানে 6 অক্টোবর 2025 রেট 1250। এসি নিলে আর নন এসি এই রুমটাই যদি পছন্দ হয় নিলে মাত্র 850 টাকা। আর অ্যাটাচ কিন্তু রয়েছে এখানে ওয়াশরুম। এই দেখো, এই রুমটাতে কিন্তু তোমরা একটা বেসিনের সুবিধা পেয়ে যাচ্ছ, একটা বালতি রয়েছে, মগ রয়েছে, কিন্তু শাওয়ারের সুবিধা এবং গিজারের ফেসিলিটি কিন্তু করা আছে, বর্তমানে নেই, পরে চলে আসবে গিজার। আর কোমোড কিন্তু রয়েছে ওয়েস্টার্ন কোমোড। আর এখানে দেখো একদম পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করে রেখেছে। আর যদি তোমাদের কোনো কথা বলতে হয় তাহলে উনি তো রয়েছেন, যিনি ম্যানেজার, আর একবার নামটা বলে দেন। বিশ্বজিৎ দাস আমার নাম। আচ্ছা, ওনার সাথে কথা বলবেন। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 8597 456958। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাবে না মালিককে পাবে? আমাকে পাবে। এটা হচ্ছে 108 নম্বর রুম। জাস্ট রুমটা দেখো, ওয়াও! এই রুমটাও কিন্তু দুর্ধর্ষ রুম, দেখতে পাচ্ছ, পরিষ্কার একদম লিটিন ক্লিন, ঝা চকচকে বিছানা। ফ্যামিলি মেম্বার এবং ব্যাচেলার কি অ্যালাউ রয়েছে? গ্রুপ ব্যাচেলার অ্যালাউ রয়েছে, সিঙ্গেল পার্সন কোনো রকমভাবে অ্যালাউ নেই, আনম্যারিড কাপেল অ্যালাউ রয়েছে। উভয় পক্ষে ডকুমেন্টস আনতে হবে, 19 বছর আর 21 বছরের ঊর্ধ্বে হতে হবে। ফ্যামিলি মেম্বারদেরও কিন্তু
উভয় পক্ষে ডকুমেন্টস লাগবে, আধার কার্ড নাহলে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু তোমাদের আনতে হবে, যে কোনো একটা লাগবে উভয় পক্ষে। তো প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করবার পূর্বেই কিন্তু দেখতে পেলাম একটা সুন্দর টি টেবিল, দেখতে পাচ্ছ এখানে একটা চেয়ার রয়েছে, তার সাথে একটা গ্লাস রয়েছে, এই পাশে একটা সুন্দর উইন্ডো রয়েছে যেটা তোমরা ফুরফুরে বাতাস নিতে পারবে, এবং একদম পরিপাটিভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি বেড, যেখানে 3 থেকে 4 জন অনায়াসে থাকতে পারবে। আর মাথার ঠিক সামনেই রয়েছে, দেখো এই দেখো মাথার ঠিক সামনেই রয়েছে একটা সুন্দর পরিষ্কার বাতাস নেওয়ার জন্য জানালা। তোমরা যদি এসি নাও এই 108 নম্বর রুমে, তাও কিন্তু তোমরা সে 1250 টাকাতেই পেয়ে যাচ্ছ। এসি না নিলে 850, এসি না নিলে কিন্তু 850 টাকা পেয়ে যাচ্ছ। আর এখানে দেখো অ্যাটাচ ওয়াশরুম, এটা রয়েছে ইন্ডিয়ান কোমোড, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম লিটিন ক্লিন দেখতে পাচ্ছ। এই রয়েছে কিন্তু বেসিন, রয়েছে একটা কল, রয়েছে বালতি, মগ, একদম ঠিকঠাক। এদিকে রয়েছে শাওয়ার। তো এই রুমটা আমরা চেক আউট করে নিলাম। এবার কাকাবাবুকে বলবো আরো দুটো রুম একটু দেখিয়ে দিতে। কি খাবারের ব্যবস্থা রয়েছে? সুন্দর ব্যবস্থা আছে। কি খাবারের ব্যবস্থা আছে একটু শুনে রাখি। ভেজ থেকে নন ভেজ, ভাত, রুটি, বিরিয়ানি, সব এ টু জেড যা মানে কাস্টমার খেতে চাইবে সব পাবে, মানে রুমে সার্ভিস পেয়ে যাবে। এবার আমরা দেখে নেবো 105 নম্বর রুমটা। এটা কিন্তু নন এসি, এটা ফার্স্ট ফ্লোরে। তো চলো, এই দেখো রুমে ঢুকতেই মোটামুটি দুটো বালিশ দেখলাম, একটা বেড দেখলাম। এই বেডেও মোটামুটি 2 থেকে 3 জন আরামসে চলে আসবে। 3 জন একদম ঠিকঠাক মতন ফ্যামিলি মেম্বারদের জন্য ঠিকঠাক হয়ে যাবে। তবে রুমের আয়তনটা একটু ছোট, রেটটা একটু শুনবো। আপনি আসুন। 650 টাকা। আচ্ছা, এই রুমটার ভাড়া কিন্তু 650 টাকা। আর এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর টেবিল, আর এদিকে রয়েছে একটা গ্লাস, এদিকে রয়েছে ওয়াশরুম। এই দেখো এখানে একটা বেসিনের সুবিধা পাচ্ছ, এদিকে রয়েছে শাওয়ার। তবে ওয়াশরুমটা কিন্তু আয়তনে অনেকটাই বড়, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ঝা চকচকে। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, রয়েছে এখানে কিন্তু শাওয়ারের সুবিধা। একদম সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে গোটা একটা দিন কাটাতে পারবে। দুজনের জন্য খুব ভালো, কারণ যেহেতু রুমটা আয়তনটা ছোট, দুজন অনায়াসে সুন্দরভাবে থাকতে পারবে 650 টাকার মাধ্যমে নন এসি। তো দেখিয়ে দিলাম তোমাদের 105 নম্বর রুমটি। এবার তোমাদেরকে দেখাবো আমি 106 নম্বর এবং আমার লাস্ট এই রুম। চলো, রয়েছে এখানে কত সুন্দর চাদর দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো। এই রুমটার আয়তনও খুব সুন্দর। এটাও নিশ্চয় 650 নাকি? এটা 750। আচ্ছা, এই রুমটা কিন্তু 750 টাকা। এটার মধ্যে 4 জন আরামসে, এটা কিন্তু 3 থেকে 4 জন থাকতে পারবে। এবং এখানে কিন্তু একটা তোমরা উইন্ডো পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। এটাও কিন্তু নন এসি, কিন্তু রেটটা পড়বে 750 টাকা। আর আগে যেটা দেখালাম 105 নম্বর রুম, এই 106 নম্বর রুম, তাই তো না? আগে যেটা দেখলাম 105 নম্বর রুম, সেটা পড়বে তোমাদের মাত্র 650 টাকা। তো এই 106 নম্বর রুমে তোমরা দেখো একটা টেবিল পেয়ে যাচ্ছ, একটা গ্লাস পেয়ে যাচ্ছ, আর এদিকে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম তোমরা পেয়ে যাচ্ছ, বেসিন। তার সাথে রয়েছে এখানে একটা ইন্ডিয়ান কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন ঝা চকচকে একদম। দেখো এখানে শাওয়ারের ব্যবস্থাও রয়েছে, একটা বালতি রয়েছে, মগ রয়েছে, সব কিছু ফেসিলিটি আছে। মোটামুটি ভালো সুন্দর পরিষেবা। রুমের আয়তনটাও দেখে নাও। এটাতেও কিন্তু তোমরা ফ্যামিলি হিসেবে থাকতে পারবে, আনম্যারিড কাপেল তো থাকতে পারবে, গ্রুপ ব্যাচেলার থাকতে পারবে। 3 থেকে 4 জন এই রুমটা অ্যালাউ করবে, অসুবিধা নেই। এই রুমটা আপনি কতজনকে অ্যালাউ করবেন? 3 জন না 4 জন? আমি লাস্ট 4 জনই অ্যালাউ। 4 জন অ্যালাউ করবেন। আর 105 নম্বর রুমটা 2 জনকে অ্যালাউ করবেন, 106 নম্বরটা 4 জনকে, আর 107 নম্বর এসিটাই। এটা ফ্যামিলি হলে, আর ফ্যামিলি যদি বড় হয়, হ্যাঁ, সেটা অ্যালাউ করতেই হবে। 107 নম্বর কতজনকে অ্যালাউ করবেন? এসি রুম নিয়ে যদি ফ্যামিলি 5 জন আসে, একটা হয়তো 4 জন এলে একটা বাচ্চা, আমাকে এত অ্যালাউ করতেই থাকতে হবে। আর যদি কোনো গ্রুপ ব্যাচেলার 4 জন আসে, তাহলে কি অ্যালাউ করবেন? 4 জন এখানে থাকতে পারবে। তাহলে বুঝতে পারছো 1250 টাকা তোমরা এসি পেয়ে যাবা, 4 জন একটা রুমে থাকতে পারছো। হিসাব করে নাও মাথা পিছু কত করে পড়ছে গ্রুপ ব্যাচেলারের ক্ষেত্রে। এবং নন এসি নিলে 850 টাকা, খুব ভালো সুবিধা। আর 108 নম্বরে কতজনকে অ্যালাউ করছেন? সেম 4 জনকে অ্যালাউ করছেন। আচ্ছা, 108 নম্বরের রুমটাও কিন্তু সেম, ঠিক 107 নম্বরের মতনই 4 জনকে অ্যালাউ করছে। এবং 4 জনে বুঝতেই পারছো তোমাদের মাথা পিছু একদম অল্প টাকায় তোমরা কিন্তু গোটা একটা দিন মায়াপুর ভ্রমণ করতে আসলে থাকতে পারবে, এবং খুব সুন্দর পরিষেবায় তোমরা এখানে থাকতে পারবে। তো আচ্ছা আচ্ছা, এই দাদা ভাইকে পেয়ে গেলাম। দাদা ভাই হচ্ছে এই জয়নিতা গেস্ট হাউসের ওনার। দাদা নামটা কি বলুন? আমার নাম হচ্ছে সমরেশ সেন। সমরেশ সেন। গেস্ট হাউসের নাম হচ্ছে জয়নিতা গেস্ট হাউস। আচ্ছা আচ্ছা,
খুব সুন্দরভাবে থাকতে পারবে। হোটেলটি কি মানে নতুন হয়েছে একদম? নতুন হয়েছে, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোটেলটা দেখে বোঝা যাচ্ছে যে একদমই নতুন চালু হয়েছে। অ্যাড্রেসটা একটু বলে দিন। অ্যাড্রেসটা হচ্ছে, আপনি যদি কৃষ্ণনগর হয়ে আসেন, এই ঘাটের পাশেই, হাঁটতে হবে না, নবদ্বীপ হয়ে আসলে 2 ঘাটের মাঝখানে আমাদের গেস্ট হাউস। একদম মাঝখানে। হ্যাঁ। আর এখান থেকে ইসকন মন্দির কতটা দূরত্বে? ইসকন মন্দির পায়ে হেঁটে আপনার 7 থেকে 8 মিনিট লাগবে। আচ্ছা, টোটো করে গেলে? টোটো করে গেলে 10 টাকা ভাড়া পড়বে। 10 টাকা ভাড়া নেবে। যদি কেউ মনে করে যে এখানে থেকে ইসকন মন্দির সহ সাইডে কিছু মন্দির মঠ রয়েছে ভ্রমণ করবে বা লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখবে বিশ্বস্ত টোটো দ্বারা, আপনারা কি সেই ব্যবস্থা করে দিতে পারবেন? ব্যবস্থা আমরা করে দিতে পারবো, কিন্তু আমাদের যে আপনি যদি বলেন যে প্যাকেজ সিস্টেম নেই, কিন্তু আমরা টোটো মানে বিশ্বস্ত টোটো দ্বারা, যাতে কেউ না ঠকে আমার ভিউয়ার্সরা, এরকম কি আপনি অ্যারেঞ্জমেন্ট করে দেবেন? তাই তো, অল্প টাকার বিনিময়ে তারা সাইট সিন ঘুরে দেখে নিতে পারবে। আচ্ছা, এবার যদি কেউ আসতে চায় তাহলে কৃষ্ণনগর হয়ে আসলে হুলোরঘাট হয়ে আসতে হবে, একদম সামনে। 6297850392। এটা কি ফোন পে অ্যালাউ রয়েছে? ফোন পে অ্যালাউ আছে। কতটা পার্সেন্ট দিতে হবে? 50%। 50%। আচ্ছা, 50%টা মাইনাস হয়ে যাবে যখন চেক আউট করবে, চেকিং করবে এখানে। চেকিং বা চেক আউটের সময় ওটা মাইনাস হয়ে যাবে। চেকিং আর চেক আউটের টাইমটা বলে দিন। চেকিং টাইম আপনি সকাল 9টার পরে আসতে পারবেন, যখন আমার যদি রুম যদি খালি থাকে 9টার আগে আমি দিতে পারবো। আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 9টা। আচ্ছা, যখনই আসুক না কেন চেক আউটটা সে পরের দিন সকাল 9টা। আচ্ছা, ঠিক আছে। এখানে খাবারের ব্যবস্থা রয়েছে, আমাদের ম্যানেজার বাবু বলে দিয়েছেন, কাকাবাবু বলে দিয়েছেন। তো মোটামুটি এই হোটেলে আসবার পর কোনো ভিউয়ার্স যদি মনে করে, মানে বিশেষ করে আনম্যারিড কাপেল আমার যারা রয়েছে বন্ধুরা, তারা যদি আসবে মনে করে, তাদের জন্য আপনি কি ফেসিলিটি দেবেন? আপনার নাম বললে কিছুটা ডিসকাউন্ট হবে। আমার চ্যানেলের নাম বলে কিছুটা ডিসকাউন্ট পাবে, ইনস্ট্যান্ট এখানে এসে ডিসকাউন্ট পেয়ে যাবে। একটা কথা একটু জেনে নেব এই হোটেলে ম্যানেজার বাবুর মুখ থেকে। আমি যে রেটটা শুনলাম বা আপনি যে রেটটা বললেন, এই রেটটা কি 12 মাস থাকবে না সিজন ওয়াইজ কমবে বাড়বে? না, এটা 12 মাস থাকবে না, এটা সিজন ওয়াইজ বাড়বে কমবে, সিজনে কোনো রেট হবে না। সিজন বলতে কোন কোন সিজন বলুন? ফেস্টিভ্যাল আছে, জন্মাষ্টমী আছে, হোলি আছে, দুর্গাপূজা আছে, আপনার নবদ্বীপের রাস আছে। এই যে ফেস্টিভ্যালগুলো আছে, এতে সিজনের রেটের কোনো ভ্যালু নেই, তখন একটু বাড়বে, তখন বাড়বে। যদি তোমাদের আজকের এই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পরিবারদের সাথে এবং নিজেদের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এত সুন্দর একটি হোটেল দেখতে পারে। এবং যদি কখনো মায়াপুর পরিক্রমা বা ভ্রমণ করতে আসতে চায় তাহলে যেন এই হোটেলে এসে থাকতে পারে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের মতামত অবশ্যই আমার খুব খুব জানা দরকার। এবং পাশে থেকো, সাথে থেকো, আমাকে এভাবে মোটিভেট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে আমি আবারও দেখা করে নেব নতুন আরেকটি এপিসোডে, নতুন আর একটা সুন্দর পর্বে। ততক্ষণ সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো। টাটা, বাই বাই।